যদি এমন একটা গাছ হয় যেটা কম বেশি সারা বছর সুন্দর ফুল দিয়ে যাবে এবং যখনই তুমি এই গাছটার দিকে তাকাবে তখন তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে, এই রকম যদি তোমরা গাছ খুঁজে থাকো দর্শক বন্ধুরা, তাহলে তোমাদের জন্যে আজকের এই ভিডিও প্রতিবেদনটি। নমস্কার বন্ধু, নতুন একটি ছাদ বাগান রিলেটেড ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর টপিক হচ্ছে এই সুন্দর গাছটির সম্পূর্ণ বিষয় সম্পর্কে। আজকের এই যে গাছ তোমাদেরকে দেখাবো তার নাম টেক্সাস কুইন বা সিলভার কুইন। বেশ কয়েকটি শর্টস ভিডিওতে তোমাদের সাথে এই গাছটির ভিডিও আমি শেয়ার করেছি। অনেকেই বলেছো এই গাছ সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাই, সেই কারণেই আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এই গাছটি আমি প্রায় 1.5 বছর আগে আমি ছাদ বাগানে লাগিয়েছিলাম এবং সেই সংক্রান্ত পুরো বিষয়টি তোমাদের সামনে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। প্রায় বছর খানেক ধরে এই গাছ আমার ছাদ বাগানে নিয়মিতভাবে ফুল দিয়ে থাকে। তাহলে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে গাছের পরিচিতি সম্পর্কে বলি। এই গাছটি টেক্সাস প্রদেশের একটি হেজ জাতীয় গাছ। হেজ বলতে আমরা বুঝি ঝোপ জাতীয় গুল্ম জাতীয় বৃক্ষ, যেটি বিভিন্ন বাড়ি বা বাগানের চারিদিকে বেড়া হিসেবে ব্যবহৃত হয়। এই গাছটি খুবই একটি রোবাস্ট নেচারের গাছ। অল্প যত্ন এবং অল্প জলে বেশি ভালো হয়। টেক্সাস কুইনের পাতার রং রূপালি অথবা সিলভারি কালারের হয়ে থাকে। এর ফুলগুলিও হয় অনিন্দ সুন্দর। 4টি আলাদা কালারে আসে এই গাছ। আমার কাছে যেটি রয়েছে সেটা ডিপ পিঙ্ক, এছাড়াও পার্পেল, রেড এবং লাইট পিঙ্ক, এই আরও 3টি কালারে এই টেক্সাস কুইন গাছ অ্যাভেলেবেল। এই গাছের মাটি বলতে যতটা ঝুরঝুরে করে রাখা যাবে সেই ধরনের মাটি, যেখানটায় জল দাঁড়াবে না। এই গাছ লাগানোর সময় আমরা যেভাবে অন্যান্য গাছকে জৈব সার দিয়ে মাটি প্রিপেয়ার করি, ঠিক সেইভাবেই আমরা এই গাছের ক্ষেত্রেও মাটি প্রিপেয়ার করব। কিন্তু জলের দিকটা মনে রাখব, এই গাছ বিশেষ জল পছন্দ করে না এবং খরানির দিনেও এই গাছ খুব একটা অসুবিধার মধ্যে পড়ে না। রোগবালাইয়ের কথা বলতে গেলে তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে এই গাছে যথেষ্ট মিলিবাগের আক্রমণ হয়। আর যেহেতু ছাদ বাগানে খুব বেশি গাছ নেই, সেই কারণে মাঝে মধ্যে আমি ব্রাশ দিয়ে বা আঙুল দিয়েই আমি মিলিবাগগুলিকে প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু সবথেকে ভালো উপায় হলো ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ বিকেল সন্ধ্যের দিকে স্প্রে করে দেওয়া এবং নিয়মিতভাবে নিম তেল আমরা স্প্রে করলে আমাদের এই গাছগুলিতে এই মিলিবাগের আক্রমণ কিন্তু হবে না। এছাড়া বিশেষ কিছু অসুবিধা বা রোগবালাই আমি দেখিনি। মাটির কথা এর আগেও বলেছি, মাটি থাকবে শুকনো এবং ঝুরঝুরে। ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে তত সুন্দর থাকবে এই গাছ। এই গাছ যেহেতু একটি হেজ জাতীয় গাছ, তাই নিজে নিজেই কিন্তু গোড়ার আশেপাশে থেকে ছোট ছোট চারা বের হতে থাকে। খুব সহজেই এই গাছে তোমরা গুটি কলম বেঁধে নিতে পারো। এছাড়া ডাল থেকেও নতুন নতুন চারা বানানো সম্ভব। আমি নিজে এই গাছ থেকে গুটি কলম এবং ডাল কেটে নতুন নতুন চারা বানানোর চেষ্টা শুরু করেছি। এই গাছ যখন আমি নার্সারি থেকে বছর 1.5 আগে কিনি, তখন এই গাছটির দাম পড়েছিল প্রায় 300 টাকা। কিন্তু এখন অন্যান্য নার্সারিতে এই গাছ 60-70 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। যদি এমন একটা গাছ থাকে তোমাদের বাগানে, যে গাছ
প্রায় সারা বছর সুন্দর সুন্দর ফুল দেবে এবং তোমাদের মনকে অনেক বেশি নির্মল করবে, তাহলে এই গাছের জুড়ি মেলা ভার। যদি চাও এই গাছের ফুল নিত্য পুজোতেও ব্যবহার করতে পারো। এই ফুল এত সুন্দর, এত মায়াবী, তোমার ছাদ বাগান এবং তোমার মনকে অনেক ভালো করে রাখবে। প্রতিবেদনটি এখানেই শেষ হলো। আজকের মতন টাটা।